স্ত্রীকে ছাড়া কতদিন আপনি বিদেশে থাকতে পারবেন, কতদিন আপনি দেশে থাকতে পারবেন, স্ত্রীকে ছাড়া কতদিন আপনি স্ত্রীর সঙ্গে বিছানা ত্যাগ করে বাইরে থাকতে পারবেন, ইম্পর্টেন্ট একটি বিষয়। আপনাকে এটা জানার আগে খুব স্পষ্ট কয়েকটি কথা বলি। যারা প্রবাসী আমার ভাই বোনেরা আছেন, আপনাদেরকে শুরুতেই বলি, আপনি যখন বিয়ে শাদী করছেন, প্রথমে আপনার স্ত্রীকে ক্লিয়ার কাট আপনি বলে নেবেন, যেই মেয়েকে আপনি বিয়ে শাদী করতে চাচ্ছেন অথবা যেই ছেলেকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, মেয়েদেরকে বলছে যে আপনি প্রবাসে থাকবেন, আপনি বাংলাদেশে বউ রাখবেন অথবা স্বামীর সঙ্গে থাকতে পারবেন না, আপনি বিদেশে প্রবাসে যাবেন। এরকম যদি হয়ে থাকে, মেয়েদের তো প্রশ্নই ওঠে না, মাহরাম ছাড়া আসলে বাইরে যাওয়া এইভাবে ইসলাম পছন্দ করে না। কিন্তু ছেলেরা বিয়ে করার পরে বাড়িতে রেখে এই যে বিদেশ যাওয়ার পরে সামর্থ্য থাকা সত্ত্বেও 8 বছর 10 বছর যারা আসেন না, যদি জিজ্ঞেস করা হয় কেন আসেন না, হুজুর বাচ্চা তো হয়েছে একটা, তো ছেলের মা ভালোই আছে, ছেলে নিয়ে ব্যস্ত আছে। মনে রাখবেন, খালি স্ত্রীকে টাকা পয়সা দিয়ে হক আদায় করলে হক আদায় হয় না, বরং তার শারীরিক হক, তার মানসিক হক, এগুলোও কিন্তু আদায় করতে হয়। যেমন স্ত্রীর করতে হয়, তেমন স্বামীরও আদায় করতে হয়। এখন এই হকগুলো আদায় করবেন কিভাবে? এটার জন্য তো কাছাকাছি আসা প্রয়োজন। স্ত্রী যদি মেনে নেয় যে আমার স্বামী যদি 10 বছরও আমার কাছে না আসে, আমার কোনো সমস্যা নাই, ইসলামী শরিয়ায় তালাক হবে না, কোনো সমস্যা নাই। কিন্তু এমনটা যদি হয়ে থাকে যে স্বামী এমন জায়গায় চলে গেছে আর জীবনও ফিরবে কিনা, 10 বছর 15 বছর চলে গেছে, কোনো খবরই নাই, তাহলে হানাফি মাযহাবের রায় অনুসারে সংসার ভেঙে দিতে পারবে, অন্য কোথাও বিয়ে শাদী করতে পারবে। বাংলাদেশে যেটা হচ্ছে, রেখে বিদেশ চলে যাচ্ছে অথবা রেখে ঢাকায় বাড়ি, চট্টগ্রামে কর্মসংস্থান, চট্টগ্রাম চলে গেছে, 4 মাস 5 মাস 6 মাস কোনো খবর নাই। এগুলো অবশ্যই জেনে বুঝে যদি আপনি করেন, আপনার কবিরা গুনাহ হবে, বড়সড় গুনাহ হবে। আজকে পরক্রিয়া বাড়ছে কেন, সংসার ভেঙে যাচ্ছে কেন? এই সমস্ত কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিষয় আপনাদেরকে বলি, শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাত্রিকালীন সময়। এমন মুহূর্তে একজন নারী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বৈশিষ্ট্য ছিল, রাত্রিকালীন সময় তিনি ঘুরে ঘুরে কোথায় খাবারের অভাব, কোথায় রাস্তাঘাট ভাঙা, কোথায় কোন মানুষ বিপর্যস্ত বিপদে আছে, এগুলো খোঁজ খবর রাখতেন রাতের অন্ধকারে। এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন যে এক ঘর থেকে এক মহিলার আওয়াজ আসছে, কবিতা আবৃত্তি করছেন। যদি এখন স্বামী থাকতো, তার সাথে কথা শেয়ার করতাম, তার সাথে আনন্দ করতাম, তার সঙ্গে মনের বাসনা পূরণ করতাম। এই ধরনের একটা কথা তিনি উচ্চারণ করছেন এবং আক্ষেপের স্বরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী দিন ওই নারীকে তার দরবারে ডেকে পাঠালেন। কেন তুমি এমনটা আক্ষেপ করছিলা? সেই মহিলা তখন জবাব দিয়েছিল যে আমার স্বামী আপনার সেনাবাহিনীর সঙ্গে এক জায়গায় অভিযানে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্বামীকে ওই মহিলার কাছে ডেকে পাঠালেন, অর্থাৎ সেনাবাহিনীর একজন কর্মকর্তা পাঠিয়ে ওই স্বামীকে নিয়ে এসে মেয়ের সঙ্গে মিলনের ব্যবস্থা করে দিলেন, মানে স্ত্রীর কাছে পৌঁছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, এবং সম্ভবত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে একজন নারী কতদিন তার স্বামী ছাড়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? তখন 4 মাসের কথা বলা হয়েছিল। তো সেখান থেকে ইসলামিক স্কলাররা অনেকে রায় দেন যে একজন স্বামী তার স্ত্রী ছাড়া 4 মাস থাকা উচিত না। এখন যদি স্ত্রী মেনে নেয়, 4 মাস কেন, 4 বছরও আপনি থাকতে পারেন। স্ত্রী যদি মেনে নেয়, আপনি 10 বছরও থাকতে পারেন। স্ত্রী যদি না মানে, দরকার হয় আপনাকে প্রবাস জীবন ত্যাগ করে বাড়িতে চলে আসতে হবে। কেন? অথবা স্ত্রী ছেড়ে দিতে হবে। অনেক সময় এই স্ত্রীরা নিজের ইজ্জত, আবরু, লজ্জা স্থান হেফাজত করতে পারে না। কি করে? দেবরের সাথে গিয়ে উল্টাপাল্টা কাজ করে ফেলে। কি করে? পাড়া মহল্লার অন্য মানুষের সঙ্গে পরক্রিয়া করে ফেলে। কি করে? কাজিনদের সাথে উল্টাপাল্টা কাজ কম করে ফেলে। এবং সেম টু সেম পুরুষও কিন্তু এরকম উল্টাপাল্টা কাজ করে ফেলে যখন স্ত্রী তাকে সঙ্গ দিতে চায় না। সুতরাং নারী এবং পুরুষ, দেখেন আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদেরকে। এবং বিয়ে শাদীর মানেটা কি? খালি বাচ্চা ফুটানো না। বিয়ে শাদীর উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা পয়দা করা না। বিয়ে শাদীর উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়া না, ভালোবাসা শেয়ার করা, একে অপরকে সময় দেওয়া, একে অপরের সঙ্গে বোঝাপড়া করা, একে অপরের সঙ্গে থাকা। হ্যাঁ, আপনার সামর্থ্য নেই, সেক্ষেত্রে স্ত্রীরও উচিত স্বামীকে মানে বোঝা যে আমার স্বামী সৌদি আরবে বেতন পায় 15,000 টাকা, কীভাবে সে টিকিট করে আসবে, সে তো ছুটি পাচ্ছে না। সেক্ষেত্রে স্ত্রী ধৈর্য ধারণ করবেন। আর ধৈর্য ধারণ করে যদি আপনি 5 বছরও থাকেন, কোনো সমস্যা নাই। আমি যে কথাটি বলতে চাচ্ছি, স্বামী এবং স্ত্রী আপনারা দুজনেই একে অপরের সঙ্গে সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন। আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, সারা জীবন প্রবাসে পড়ে থাকেন না। যদি বউ নিয়ে যাইতে পারেন যান, আর না হলে একটা সময় আপনারা দেশে ফিরেন। ধরেন টাকা জমে গেছে 1 কোটি, আপনি বাংলাদেশে এসে ভালো কিছু করেন না। আপনার টাকা 1 কোটি জমে গেছে, বাংলাদেশে এসে করেন, অথবা আপনার বউকে আপনি নিয়ে যান, কিন্তু এটা করে না। কি করে? কবে 5 কোটি হবে? 5 কোটি হয়েছেও এমন সময় হয়েছে যখন একবার বুড়া থুত্তরা হয়ে গেছে, তখন আর ওজুই ধরে রাখতে পারে না। ওই বুড়া মানুষটা এই বুড়ি বেটির কাছে এসে তখন করবে ডাকি, তখন বুড়াই বুড়িরে সহ্য করতে পারে না, বুড়িয়ে বুড়ারে সহ্য করতে পারে না। তখন হয় আর এক মারামারি, এবার হুজুরের কাছে এসে খালি পানি পড়া চায়। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
বোঝার তৌফিক দান করুন, আমাদের স্ত্রীদেরকেও বোঝার তৌফিক দান করুন এবং আমাদের স্বামীদেরকে বোঝার তৌফিক দান